আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি তো অনেক খুশি আছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজকে একদম এসে গেছি তেঁতুলিয়ায়, অনেক দিন পরে এসেছি। তেঁতুলিয়া সেই ব্রিজের নিচে, মানে এই জায়গাটিতে আমি অন্তত কলেজে থাকতে একবারই এসেছি। আর এখন আসলাম অনেক দিন পরে, 3-4 বছর পরে আবার একটু আসলাম ঘুরতে। হ্যাঁ, তো এই যে এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি সুন্দর করে। আর নেমেই ভিতরে আমার আয়াতের পাপা বললো, আমি ভাবলাম এখানে হয়তো কিছু একটু আছে। আয়াতের পাপা অবশ্য কোনো দিনও আসেনি, ভাবছি একটু বসার জায়গা টায়গা আছে, এরকম একটু ব্যাপার। তো কিছুই না। তো আয়াতের পাপা বলছে কি করতেই বা আসলাম। অবশ্য আমরা আজকে এসেছি সোমবাজারে, তো একটু সোমবাজার যাব, তার আগে এখান থেকে একটু ঘুরে নিচ্ছি। হ্যাঁ, একটু হাতে সময় আছে তাই জন্য। তো এই যে আমরা ওই সাইডটা একটু ঘুরে নিয়েছি, আর এখন আয়াতের পাপা বলছে এখান থেকে চলো, কারণ এখানে বা কী করবো। আর সাইফুল্লাহকেও নিয়ে এসেছে সাথে করে। সাইফুল্লাহ এখন উপরে আছে আর আমরা একদিকটাই ঘুরে নিলাম। আর আয়াতের বাবা বলছে সেই ওই সাইডটায় গেলে ভালো হতো, এখানে আর কী বা হবে। ওই সাইডে একটু মানে লোকজন, ওই সাইডে ভিড়টা একটু বেশি হয়। আর এই যে হলো তেঁতুলিয়া ব্রিজ। আর এখন আমি আর আমার মেয়ে দেখো সুন্দর করে হেঁটে যাচ্ছি। মানে আমি আর আমার মেয়ে খুব স্বাচ্ছন্দ্য, আমরা দুজন তো একসাথে থাকতে বেশ পছন্দ করি। অবশ্য আয়াত আয়াত আমার থেকে ওর পাপার কাছে একটু বেশিই থাকে। হ্যাঁ, আমি একটু বকা দিই তো ওই জন্য। তো এই যে হলো আমার আয়াত সোনা মাম্মা, আর এই যে হলো আমি আয়াতের মাম্মা। তোমরা আবার নতুন করে চিনে নাও আমাদেরকে। হ্যাঁ, যাই হোক, এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। আর আমি আয়াতকে নিয়ে সবসময় একটু মজা করি এরকমটি। তো আয়াত এখন আমাকে বলছে, মানে আসার সময় যখন নেমেছিলাম তখন ওর পাপার সাথে নেমেছিল, আর এখন ও উঠবে আমার সাথে একটু সিঁড়ি চেপে। আর কুকুরটা দেখে তো মহা আনন্দ, ওর পা কিন্তু স্লো হয়ে গিয়েছিল। যাই হোক, দেখো কী সুন্দর করে গুটি গুটি পা ফেলছে, আর ওর পা তো বেঁধে বেঁধে যাচ্ছে, এরকম একটি ব্যাপার। আর আমিও এতটা সিঁড়ি ওকে নিয়ে এইভাবে ওটা সম্ভব না, তাই জন্য আমি ওকে কোলে নিয়ে নিয়েছিলাম। কিন্তু তারপরে চলে আসলাম আমরা সোমবাজারে। হ্যাঁ, আর এসে কি করব, আমার তো মেয়ে আগে, আমার মেয়ের জন্য আগে নিজের জন্য দেখতাম, তারপরে আয়াতের পাপার জন্য। আর আয়াতের পাপা সদা সর্বদা আমারটা আগে দেখে তারপরে নিজেরটা পরে ভাবে, এরকম একটি। এখন মেয়ে হয়েছে মানে আমাদের মেয়েরটা সর্বপ্রথম। তো আমি এসে আয়াতেরটা আগে দেখে নিচ্ছি, মানে আয়াতের জন্য প্যান্ট লাগবে। তো আমি দেখছি এই প্যান্টগুলো বেশ সুন্দর, মানে এগুলি সচরাচর বাচ্চাদের একটু পরানো যায় বাড়ি সব সময়ের জন্য। তা আমি কালার দেখছিলাম, আয়াতের পাপা বলছে সবকটি কালারই বেশ ভালোই লাগছে। তো ব্যান্ডেলে 6টি করে ব্যান্ডেল থাকে, তো 6টি নিয়ে নিলাম। হ্যাঁ, আর এখানে দেখো সাইফুল্লাহকে কি করছে, সাইফুল্লাহর পকেট থেকে আমার মেয়ে টাকা বার করে নিচ্ছে, ওর সাথে এখন খেলা করছে। হ্যাঁ, আর সাইফুল্লাহ ক্যামেরাম্যানটা একদমই ভালো না, ঠিকভাবে ক্যামেরা ধরতে পারে না, আর বেশি নাড়া দেয়, মানে ক্যামেরাটা একটু নড়ে যায় বেশি। দেখো কিভাবে ক্যামেরা করছে এতক্ষণ ধরে। আর আয়াতের পাপা আয়াতকে নিয়ে রেখেছে। আর ওখান থেকে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন দেখা যাক এবার কি নেওয়া যায়। তো আমি লাইফে ফার্স্ট টাইম এসেছি আজকে সোমবাজারে, তো দেখে একটু হতবাক হয়ে যাচ্ছে কি মানে বিষয়টা। প্রচুর এরিয়া এখানে, তো দেখছি। হ্যাঁ, সব কিছু। তারপরে চলে আসলাম একটি নাইটির দোকানে। আর এখানে তো প্রচুর রকমের নাইটি, তার মধ্যে আমার এই একটি পছন্দ হলো। আর কাকু বলেছে বেশ তোমার পছন্দটা বেশ, মানে একটি একদম ইউনিক একটি নাইটি তুমি পছন্দ করলে। আর আয়াতের পাপা বলছে মানে আর কি আমার পছন্দ নিয়ে আয়াতের বাবা একটু ওখানে কথা বললো। যাই হোক, এখানে প্রচুর নাইটি, কিন্তু তার মধ্যে আমার একটি নজরে পড়ে গেছে, তো সেইটি নিলাম। আর কাকুকে বললাম যে আপনারা পলিথিন দিতে হবে না, আমার কাছে দিন, মানে এটিতে নিয়ে নিয়ে আয়াতের প্যান্টের পেপারে। হ্যাঁ, যাই হোক, এই যে এখানে নিয়ে নিলাম। আর কাকু বলছে আর কি আর কি, আমি বললাম আর কিছু না। তো আমি আর কি দেখছি বিষয়টা, আমি নিজেই ভাবছি এখানে এত নাইটির মাঝখানে আমার একটি মাত্র পছন্দ হলো, অন্তত 2টি পছন্দ হলো, তো 2টি তো নিতাম। তো এখানে দেখছিলাম আরেকটি, তো সাপাটা অ্যাভেলেবেল মনে হলো। যাই হোক, ওখান থেকে নাইটি নিয়ে বেরিয়ে এসেছি আবারও আয়াতের জন্য ড্রেস নিতে। আর এখানে কাকিমা আমাকে বলছে তুমি লং ড্রেস পরে আছো, এই ধরনের ড্রেস তো আমার কাছে অনেক আছে। তো কাকিমা একটু দেখতে বলছিল, আমি বললাম না, আমি আগে আয়াতেরটা দেখবো এরকম। আর এখানে দেখো আয়াতকে নিয়ে আয়াতের পাপা বাঁশের ফাঁকে খেলা করছে, এখানে পড়ে যাওয়ার ভয় আমি বারবার করে মানে আর কি বলে দিচ্ছে, তা সত্ত্বেও ওখানে খেলা করছে। আর আয়াতের জন্য কিউট কিউট ড্রেস এখানে টানানো আছে, তার মধ্যে আমার এই গেঞ্জিটি বেশ পছন্দ হয়েছে। কিন্তু ওটি তো আয়াতকে এখন হবে না, আয়াতের এখন বড় হয়ে যাবে ওটি। আর আয়াত দেখো ওখান থেকে কিন্তু উঠতেই চাইছে না, ওই যে বাঁশের ফাঁকটি ওর ভিতরের পা যাবে তারপরে ও শুনবে। তো সত্যিই ওর পা গিয়েছে আর কান্নাকাটি করছে। তাই জন্য সাইফুল্লাহ আর আয়াতের পাপা আয়াতকে নিয়ে এখন ছাগল গরু দেখিয়ে দেখিয়ে এখন ফাঁকা জায়গায় ওকে চুপ করাতে নিয়ে আসলো, সাথে অবশ্য আমিও আছি।
তারপর আবার গেলাম, কারণ টাকাটা তো মেটানো হয়নি। আর কাকিমা সেই ড্রেস নিয়ে বলছে বারবার করে যে লং ড্রেস তো আমার কাছে প্রচুর আছে, তো তুমি একটু দেখতে পারো, অবশ্য তোমার মতো ডিজাইনও আছে। তো আমি দেখছি, অবশ্য আমার লং ড্রেস পছন্দ হচ্ছে না এখান থেকে, সত্যি কথা বলতে। যেটি সাপা পছন্দ হচ্ছে, গেট আপ একদমই পছন্দ হচ্ছে না। হ্যাঁ, আর আমি যেটি পরে আছি ওটি তো অ্যাভেলেবেল এখন পাওয়া যাচ্ছে, ওটি আর কী বা করবো নিয়ে। তো এখান থেকে আমি আয়তের জন্য দুটি ড্রেস নিয়ে নিলাম, আর তারপরে চলে আসলাম আমার আমার জন্য একটি কুর্তি নিতে। আর এখানে এসে সর্বপ্রথম আমার এই একটি কুর্তিটি নজর গিয়েছে। আমি মুখ দিয়ে বলার আগে আয়তের পাপা বলে দিয়েছে যে এটিই ফাইনাল। তো মানে আর কি, মানে আমার একদম পুরো বোরকার মতো মনে হলো বেশ বিষয়টি, আর এসেই নজর কেড়ে নিয়েছে এই কুর্তিটা আমার চোখে। তো আমি কিন্তু প্রথমে কিছু বলিনি, আয়তের পাপা হাত দিয়ে এটা বার করতে বললো। আর তারপরে ভাইয়াটি যখন সব কালেকশান দেখার মানে কটি কালার আছে বার করলো, তখন আমরা একদম কনফিউজ যে কোনটা নিব মানে বুঝে উঠতে পারছি না। সব কটাই ভালো লাগছে এরকম একটি ব্যাপার, যে নির্দিষ্ট করে কোনটা নিব, কোনটাই ভালো লাগছে আমি একদম ঠিক করতে পারছি না। তো আয়তের পাপা আর সাইফুল্লাহর কাছ থেকে আমি এখন যুক্তি নিচ্ছি কোনটা নিলে ভালো হয়। হ্যাঁ, তো ফাইনালি আয়তের পাপা একটি পছন্দ করলে, এই যেটি আয়তের হাতে আছে এটি। তো আয়াতের মনে হয় পছন্দ হয়নি, দেখো কিভাবে ফেলে দিয়েছে জিনিসটি। আর আর দোকানদার ভাইয়ের সাথে আয়াতের বেশ পটে গেছে, আয়াতকে তো খুব পছন্দ করেছে। যাই হোক, এই জিনিসটা আমার এখন পছন্দ হয়ে গেল, আমি এখন দাম দর করছি, যা দাম বলেছে তার থেকে তো অবশ্যই কমাবো, এই একটি আমার অভ্যাস। তো দাম করে নিলাম আর জিনিসটি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। সেই দেখো আয়াত একদম একটি দোকানে উঠে গেছে, কারণ এটি হলো আয়াতের পাপার বন্ধুর বাপের দোকান। হ্যাঁ, তো তারপরে আমরা এখানে একটু দই ফুচকা অর্ডার দিয়ে দিয়েছি। অবশ্য ভিডিওটি আমি পরে এডিট করছি, তাই জন্য বলছি। দই ফুচকাটি কিন্তু মানে আমরা কিন্তু এখন রোজার মাস, তো রোজার মাসে কিন্তু আমরা যাইনি। হ্যাঁ, রোজার ঠিক একদিন আগে গিয়েছিলাম ঈদের জন্য, ঈদ উপলক্ষেই গিয়েছিলাম, তাই জন্য তো আমরা একটু দই ফুচকা খেয়ে নিচ্ছি। অবশ্য আমরা রোজার মাসে যাইনি, আর রোজার মাসে গেলেও আমরা দই ফুচকা খেতাম না। হ্যাঁ, যাই হোক, এখন সাইফুল্লাহ দই ফুচকা নিয়ে নিলাম, আমাকে বলছে ভাবি একটা নাও, একটা নাও। আমি তো সব নিয়ে নিলাম সাইফুল্লাহর কাছ থেকে, আমাকে বলছে একটা নিতে, বললাম আর নিয়েছো সব। যাই হোক, এখন এখানে আয়াতের জন্য একটু ফ্রক দেখব, সব তো অ্যাভেলেবেল আছে সব জায়গায়। আর আমার এখানে যেতে যেতে নজরে পড়লো, তাই জন্য আয়াত খেলা করবে সবার সাথে, যে বাচ্চা সামনে দিয়ে যাচ্ছে বাচ্চাদের সাথে খেলা করবে। তো আমার এই ফ্রকটি আয়াতের জন্য বেশ ভালো লেগেছে, মানে আর কি পছন্দ হয়েছে আমার, তাই জন্য এটি নিব। আর এখানে আমি আরও দেখে নিচ্ছি, একটা তো নেওয়া যায় না, তো আর একটি অবশ্য ওখান থেকে একটি নিয়েছিলাম আগের ওখান থেকে, তো নিয়ে আমি একটি ফেরতে দিয়েছি, সেগুলো আর দেখানো হয়নি। অবশ্য বেশি একটু হয়ে যাবে তাই জন্য দেখাইনি। তো এখান থেকে এক পিস নিয়ে নিলাম, আর তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে রাস্তা থেকে এখন ভাজা নিচ্ছি, বাড়ি গিয়ে ভাজা খাবো। আর আমি এখন সাইফুল্লাহকে বকছি যে কী খাবি বল, আর এতে পাপাকেও বলছি যে তুমি কী খাবা বলো, মানে কিছু বলবে না। পরে গিয়ে আমি যেটা পছন্দ করে নিব, ভাগ ভাগ করে নিব, আর আমি যেটা পছন্দ খাবো সেটা ওরা খাবে, এরকম একটি ব্যাপার। তাই জন্য আমি বকা দিচ্ছি যে তোমাদের পছন্দটা আমার সামনে বলো, আমি সেরকম মতো কিনে নিব। হ্যাঁ, যাই হোক, এটা হলো সন্ধ্যেবেলা খাওয়ার জন্য, তাই জন্য আমি ওখান থেকে পাকোড়া নিয়ে নিলাম, চিকেন পাকোড়া, একটু সিঙ্গারা নিয়ে নিলাম, আর একটু প্যাটিস নিয়ে নিলাম, 3 রকম নিয়ে নিয়েছি 3 জনের জন্য। তো এখন আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আর এতে দেখো বাপ বেটির দুষ্টামি, আর আমি সাইফুল্লাহকে বলছি একটু কান ধরে টানো, আয়াত একটু সত্যি সত্যি আমার কথা শোনে, আর সাইফুল্লাহর কান ধরে ধরে টানছে। হ্যাঁ, আর এখানে রাস্তার মাঝখানে আবারও একটু দাঁড়িয়ে পড়েছি, সাইফুল্লাহর কিছু পার্সোনাল দরকার পড়ে গেছে, কোন একটি দোকানে গিয়েছে তাই জন্য। তো দেখো আয়াতের কত কিউটি হাসি, এখানে দাঁড়িয়ে আছে, আর অনেক গরম লাগছে, এখন আমাদের বাড়ি যেতে হবে। তো তাই জন্য এখন আয়াত কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো এখন বাড়ি এসে গেছি, আর কী কী নিয়েছি তোমাদেরকে একটু বেশ সুন্দর করে দেখাই একেবারে এক পলকে। আয়াতের জন্য এই ফ্রকটি তো নিয়েছি, তোমরা দেখেছো, আর ফ্রকটি আমার কাছে খুব সুন্দর লেগেছে, মেন গেট আপ। হ্যাঁ, আর লিওন কাপড়ে অত গরমও লাগবে না। আর আয়াতের জন্য এই একটি ড্রেস, এটিও তো তোমাদেরকে দেখিয়েছিলাম। আর তারপরে আয়াতের জন্য 6টি প্যান্ট নিয়েছিলাম, খুব সুন্দর, কালারগুলো খুব সুন্দর, মানে আর কি আমি ভেবেছি মানে যা নিব একটু বেশি করে নিই, শ্বশুরবাড়ি হাফ রাখি, বাপের বাড়ি হাফ রাখি, তাই জন্য। তো এই যে হলো আয়াতের প্যান্টগুলি। হ্যাঁ, কিছু কিছু এখানে রাখবো, কিছু কিছু শ্বশুরবাড়ি নিয়ে যাবো। তো এই যে আয়াতের প্যান্টগুলো দেখালো হয়ে গেল, এখন আমার নাইটিটা দেখাচ্ছি। নাইটিটা তো বেশ সুন্দর, আমার এত পছন্দ হয়েছে তো কি বলবো, সব রকম কালার একসাথে মিক্স করে একটি সুন্দর জিনিস তৈরি। তো নাইটিটা বেশ ভালো লেগেছে। তারপরে আমার কুর্তিটা দেখাই, এখন কুর্তিটা আয়াতের পাপার এত পছন্দ, আমার তো হয়েছে, আয়াতের পাপার বেশি পছন্দ হয়েছে। হ্যাঁ, আর কুর্তির কালার কিন্তু কনফিউজ হয়ে এটি আমি আর কি শেষে পছন্দ করলাম। তো
তো চলো ব্লগটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।